নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লুচি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোট বড়, দেশে বিদেশে যে যেখানেই আছো আশা করি ভালো আছো। তো সকলে আমার প্রণাম নেবে, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর আবার ব্লগ ভিডিও দিলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিও এটুকু অনুরোধ রইল। তো ভিডিওটা দেখতে থাকো। তো এইখানে হচ্ছে সবুজে সবুজে ভরে গেছে, যেহেতু বসন্ত তো গাছে একদম ফুলে ভরে গেছে। তো এগুলো টাইম ফুল, তো ওই বসন্তকালেই গাছ ভর্তি হয়ে যায়। এর আগের বছর আমি শেয়ার করেছি, তো এই বছর আবার শেয়ার করলাম। খুবই ভালো লাগছে, আমার একদম বালতি ভর্তি ফুল হয়েছে। আমি তো দেখছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, অনেকদিন পর তো ব্লগ ভিডিও দিলাম, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে একটা জবার গাছ আছে, গাছটায় পাতা গজিয়েছে বসন্ত পড়তে। শীতকালে কিন্তু ডাল বেরিয়েছিল, পাতাগুলো সব খসে গিয়েছিল। আর কালকে বাজার গিয়েছিলাম, ডেকে নিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আজকে আনাজ কাটতে বসেছি, এই যে এখানে মাঠের শাক তোলা হয়েছে, মাঠের শাক। আর এখানে যে ডাঁটা আরে কাটা হয়েছে, এগুলো আগের ছিল, এগুলো কালি নিয়ে আসছি। এখানে আছে 1.5 কিলো পেঁয়াজ, একটা একটু লাল লাল মতো ছিল সেই পেঁয়াজটা, আমি ভাবলাম কাঁচা, সেই জন্য সেটা 500 গ্রাম মতো নিলাম। আর যেইগুলো একটু সাদা সাদা ধরনের শুকনো মতো পেঁয়াজ, এগুলো নিলাম 1 কিলো মতো। এখানে বেগুন নিয়েছি 60 টাকা কিলো, 250 বেগুন, 250 ঝিঙে, পটল 500। আদা 200 গ্রাম না 250 গ্রাম দিল। এই সমস্তই বাজার করে নিয়ে এসেছি। এখানে আছে মাশরুম, বিক্রি করতে এসেছিলো তো কুচিয়ে নিয়েছি। এখানে ডাঁটা আছে, ডাঁটা দিয়ে নোটে শাক দিয়ে আজকে ঝাল হবে। মাশরুমগুলো ভাজা, আর 2টি শাক ভাজা হবে। এগুলো নোটে শাক কালকে তুলেছি, আজকে 2টি তুলবো ঝালে দেওয়ার জন্য। আর ভাজা আরও 5 মেশালি শাক, ওই যে সামনে জমিটা আছে ওইখানেই আছে। এগুলো এখন তুলে নেব, না ঢাললেই এখানে ভালো হতো, খাঁচায় সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো। এখন তুলে নেব। আর এই ব্যাগে নিয়ে এসেছি যে শাক সবজি বোনা হয়েছে, সবজি বোনায় দেওয়ার জন্য এই যে সার নিয়ে আসছি। জানি না এই সারটা তো দোকানদার দিয়ে দিল, বললো এটাই ভালো, জানি কীরকম হবে। পেঁয়াজ একবারেই বাড়ন্ত হয়ে গেছিল, সেই জন্যই পেঁয়াজ নিয়ে আসলাম। এখানটায় ঢেলে দিলাম। আদা নেই কিন্তু রসুন আছে, পেঁয়াজ আর আদাটা ফুরিয়েছিল, সেই জন্য নিয়ে আসলাম। তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, পায়েল এখন বলছে চা করে দিতে। এই গরমে কে 9:30টার সময়, বেলা 9:30 বাজে, কে চা খায়? আর এই গরমে রসুন, পেঁয়াজ, আদা, রসুন ওইগুলো মানে তরকারিতে বেশি ইউজ করাই যাবে না। রসুন আদা এখানে থাক। খারাপ এটা বাদ দিয়ে নিলাম, সে খারাপটাই দিয়ে দিল।
যা। ওইখানে সেই শীতকালে যে লঙ্কা বোনা হয়েছিল সেই লঙ্কাই রয়েছে। শীতের যে টমেটো গাছ হয়েছিল সেই গাছটা সার দিলে মনে হয় আবার টমেটো হবে। দুটো গাছ রয়ে গেছে, কি সুন্দর হয়েছে, আবার টমেটো ফুল ধরেছে। এইখানে হচ্ছে নোটে শাক আছে, এইখানে হচ্ছে এই যে শশা গাছ, কুমড়ো গাছটা ওইখান থেকে এইখানে চলে এসছে। এই তো এগুলো শশা গাছ, পোকা ধরেছে, পোকা। শশা গাছ এইগুলো, এগুলো শশা। এটা এটার গোড়াটা কি খারাপ হয়ে যাচ্ছে না কি রে? কড়াইশুটির গোড়াটা এখানে হয়েছে, কড়াইশুটি। পালং শাক বোনা হয়েছিল, একটা একটা করে ফুটেছে। এটা হচ্ছে লাল নোটে, এটা হচ্ছে তিল। এখানে টমেটো ফেলা হয়েছিল, সব টমেটো হয়ে গেছে। কপিটা ফুটে গাছ হয়ে গেছে তো। এখানে হচ্ছে বরবটি কড়াইয়ের গাছ। এইগুলো সব হচ্ছে তিল গাছ, নোটে শাক। কেন খারাপ? এখানে হচ্ছে কলমি শাক, আর এর ভিতরে ভেতরে নোটে শাকে ভর্তি কত কলমি শাক হয়েছে। একটু একটু করে কলমি শাকও নিয়ে নিই, খাবার মতো হয়ে গেছে। এখানে হোঁপা গাছ হয়েছে, একটা বেরিয়েছে, অনেকগুলো দানা দেওয়া হয়েছে, একটা বেরিয়েছে। এখানেও একটা কোথায় হোঁপা গাছ বেরিয়েছে, দেখলাম কোথায় গেল, কোথায়, এই যে এখানে একটা বেরিয়েছে হোঁপা গাছ। গাজর গাছ হয়েছে, গাজরগুলো না নিয়েই কেন কে তুলে নিচ্ছে হয়তো, অনেকগুলো গাজর ছিল। নোটে শাকে পোকা চলে এসছে রে। হ্যাঁ, নোটে শাকগুলো কি সুন্দর হয়েছে দেখো, একদম সবুজ সবুজ, একদম সবুজে সবুজে ভরে গেছে। তা আমি আবার এইভাবে একটু আদর করে দিচ্ছি শাকগুলোকে, এত ভালো লাগছে। তো এই ছিল আমাদের গরমের সবজি চাষ, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের কাদের কি সবজি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখান থেকে আমিও কটা শাক তুলে নেব। শাকগুলো বোনার পর থেকে একবারও খাওয়া হয়নি, এই আজকেই প্রথম। কালকে তুলবো বলে ঠিক করেছিলাম, আমি বলছি না, কালকে বন্ধুদের সাথে শেয়ার করব, করে তারপর কি সুন্দর শাকগুলো হয়েছে শেয়ার করব, তারপর তুলবো। হয়ে গেল আমার শাক তোলা। এখানে আছে কুমড়ো শাক, ভর্তি হয়ে গেছে, একটা একটা পাতা তুলে নিতে হবে। এখানে কী আছে শেয়ার করে দিই। করলা গাছ ফুটছে, মানে এখানে দানা দিয়েছিলাম তো, একটা মাত্র হয়েছে। এখানে করলা গাছে করলাটা খারাপ হয়ে গেছে। এইখানে আছে করলা গাছ, করলা গাছের পাতায় ভরে গেছে, করলা ভালো হয়নি, একটা একটা ধরছে আবার পোকা হয়ে যাচ্ছে। তো করলা গাছে প্রচুর ওষুধ দিতে হয়,
তো এগুলো হচ্ছে গেমের শাকে ভর্তি হয়ে গেছে। পায়েলের বাবা কাজের সূত্রে বাইরে, তো কে ওষুধ দেবে। এখানে আছে বেগুন গাছ, বেগুন গাছে ফুল এসেছে, তো গোড়ায় সারটুকু আমি দিই। আর ওইখানে হচ্ছে গেমের শাক হয়েছে প্রচুর। এখানে হচ্ছে লঙ্কা গাছ, শীতের লঙ্কাগুলো এই 2-4টে করে হচ্ছে, মোটামুটি আমার 1 লার মতো হয়ে যাচ্ছে। এইখানে কুমড়ো শাক আছে আর বনে ভর্তি হয়ে গেছে, তাই বনগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এখানে হচ্ছে একটা ফুলের গাছ আছে, সন্ধ্যামণি, সন্ধ্যার সময় ফুলগুলো ফোটে, লাল লাল ফুল। আর এইখানেও আছে লাউ গাছ, কুমড়ো গাছ, মানে আমাদের সবজিতে পুরো ভরে গেছে, বাজার যেতে হবে না। আবার বাড়ির সামনের দিকটা ওই যে কুমড়ো শাকে ভর্তি হয়ে গেছে, পেঁপে গাছে পেঁপে আছে, সমস্ত রকম সবজি মানে ভরে গেছে। তো আজ আমাদের গরমে কি কি সবজি চাষ হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজ হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। তো আজ তুলসী গাছ পুজো হবে, তেল হলদি কাঁচা হলুদ মাখিয়ে তারপরে ব্রাহ্মণ মশাই তুলসী গাছের গোড়ায় জল দিয়ে যাবে। তারপরে গোটা বৈশাখ মাস আমরা তো জল দেবো, আমরা তো এমনিতেই রোজ দিই, তো বৈশাখ মাসটা হচ্ছে স্পেশাল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।